কলিজার টুকরা বুড়া বাবা, কার কার মা নাই রে একটু হাতটা উঠায়া দেখায়া দাও আল্লাহ রে। কার মা নাই বাবা নাই, কার মা নাই বাবা নাই। আল্লাহ তাকাইয়ে দেখো এই ময়দানে কত মানুষের মাও নাই, বাবাও নাই, আজকের সভাপতি সাহেবেরও নাই। আল্লাহ সকলের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, পড়ি আমিন। এবার ওই মা সন্তানটার শরীর থেকে এমন করিয়া ময়লাটা জারিয়া জারিয়া ফেলায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ওই মা তামাম দুনিয়ার মার ভালোবাসা যদি একত্রিত করা হয়, এর চাইতেও কোটি 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 গুণ বেশি আমি মা আমার বান্দারে ভালোবাসি। আমার জিনাকার যখন বলল, আল্লাহ আমারে ক্ষমা করিয়ে দেন, আমি বললাম তোরে ক্ষমা করা যাবে না। আমার জিনাকার এই পরিমাণ কান্নার আওয়াজ, আমার জিনাকারের কান্নার আওয়াজে আর আমি সহ্য করতে পারি নাই। এ যুবক ভাই, কেমন করে আল্লাহরে ভুলিয়ে থাকো, অথচ তোমার আমার আল্লাহ ফজরে তোমারে আমারে ডাকে, তোমার আমার দিকে তাকিয়ে থাকে। এ পর্দার আড়ালের আম্মা জানেনা, আল্লাহ যখন তোমারে আমারে ফজরেও পায় না, আল্লাহ অপেক্ষা করে দেখি বান্দা জোহরে আসেনি। আল্লাহ যখন তোমারে আমারে জোহরেও পায় না, আল্লাহ অপেক্ষা করে দেখি আসরে আসেনি। আল্লাহ দেখে আসরেও তুমি নাই, আল্লাহ দেখে মাগরিবে আসেনি, আল্লাহ দেখে মাগরিবেও তুমি নাই। আল্লাহ আসার জন্য অপেক্ষা করে, এসে তুমি আসুনি, আল্লাহ দেখে এসেও তুমি নাই। আমার আল্লাহ বলে আমার নাম রহমান, আমার আল্লাহ বলে আমার নাম গফফার। আল্লাহ গভীর রজনীতে আল্লাহ তোমার আমার কাছে প্রথম আসমানে আইসা হাজিরা। আল্লাহ আমারে তোমারে ডাকে আর বলে, আল্লাহ আল্লাহ আমার ডাকিয়া ডাকিয়া বলে, এরে আমার গোলাম, সারাদিন কত কষ্ট করেছ, তুমি বড় ক্লান্ত হয়ে গেছ, তোমার ক্লান্তিটা দূর করার জন্য আমি আল্লাহ তোমার রাত্র নামক ঘুম দিলাম। হে আল্লাহর বান্দা শুনো, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, কারণ আমি যদি ঘুমায়া যাই রাত্রে গভীর ইসলামপুরের ময়দানে আমার বান্দারা যদি কান্না করিয়া করিয়া বলে, আয় আল্লাহ গুনাহ করেছি ক্ষমা কর, আমি ঘুমায় গেলে তোমাদের ডাকটা কে শুনবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ তোমার খুব কাছে আইসা বলিয়া ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। এ গোলাম, আমার কুদরতি কদমে সেজদা লাগায়া দে, আমি তোর মুনিব তোরে ডাকি আয়া। আমার তো ছেলেও নাই, আমার তো মেয়েও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কেউ নাই, শুধু তোমরা আছো। আমি আল্লাহরে যদি ডাকিয়ে ডাকিয়ে চোখের পানিটা ফেলাও, আমি আল্লাহরে যদি ডাকিয়ে ডাকিয়ে জীবনের গুনাহগুলির কথা স্মরণ করো, আমি আল্লাহরে যদি ডাকিয়া ডাকিয়া একবার খাটি দিলে তওবা করো, আমি তোমার শরীর থেকে ওই হারামের গুনাহ, ওই জিনার গুনাহ, ওই মিথ্যার গুনাহ, ওই পরনিন্দার গুনাহ, সব গুনাহগুলা জারিয়া জারিয়া আমি আল্লাহর কুদরতি কোলে তুলে আমি আল্লাহ তোমার জান্নাতি মানুষ বানায়া দে। এরা যুবকে কলিজার টুকরা বুড়া বাবা, কারণ মরার পরে ওই খবর কেমনটা তা তো তুমিও দেখো, আমিও দেখি। কবরের ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটির চাপা।
হযরতে ওসমান কবরটা দেখিয়া বুকটা বসায় বসায় কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, ওসমান এত কান্না করেন কেন? আপনার তো জান্নাতে সার্টিফিকেট হয়ে গেছে। ওসমান ডাকিয়া ডাকিয়া বলে, নবীর সাহাবী শোনো, আল্লাহ যে আমার জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, জানি না কোন সময় কাটা হয়ে যায়। এই কবরের ঘাটি তো আমার প্রথম ঘাটি। কিয়ামতের দিন যেই মানুষটা মরবে, এই কবরের মধ্যে শেষ মানুষটাও 40,000 বছর থাকবে। ওই কবরে কেমন করে আমি থাকবো? দুনিয়ার জমিনে একা একা একটা রুমে লাইট জ্বালাইয়াও থাকতে মনে চায় না। কেমন করে থাকবো রে যুবক? কেমন করে থাকবা রে আমার আম্মা জানেরা? কেমন করে থাকবা রে আমার বুড়া বাবা? আজকে তওবা করিয়া নাও, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কামাবো না, আর কোনোদিন বেপরদায় চলবো না, আর কোনোদিন নবীর সুন্নাতের খেলাফ চলবো না, আর কোনোদিন মা বাবার হুকুম অমান্য করবো না, আর কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি করবো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন বেপরদায় চলবো না। কারা কারা রাজি আছো? হাত দুটো আল্লাহরে দেখে দাও। আল্লাহ তুমি দেখো তোমার বান্দারে কেমন করিয়া চোখের পানিটা ছাইরা দিছে রে আল্লাহ। তোমার নবী বলছে যে এই ময়দানে চোখের পানি পড়িয়া যায়, ওই ময়দানের গোলামগুলোরে নাকি তুমি আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ সব বান্দাগুলোরে মাফ করে দাও। মা বোনেরা যারা হাত উঠেছে তাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ সকলের কবরটা জান্নাতের বাগান বানায় পড়ে আমিন। এরা যুবক, ওই কবর বড় কঠিন। আম্মাজান খাদিজা কবরের টেনশনে যাই নামাজে বসিয়া কান্না করতেছে। মায়ার নবী মসজিদে নববী থেকে গিয়ে দেখে খাদিজা যায় নামাজের উপরে বুট হয়ে কান্না। আল্লাহর নবীও কাঁদে। এক পর্যায়ে ডাকিয়া ডাকিয়া বলে, ও খাদিজা তুমি কেন কাঁদো? আল্লাহর নবীর ডাকিয়া ডাকিয়া বলে, খাদিজা ও গো নবী, আমার বড় ভয়, আমি ওই কবরে কেমনে থাকবো? আল্লাহর নবী বলে, তোমার তো কোনো টেনশন নাই, তোমার তো কোনো চিন্তা নাই, কারণ তোমার সব সম্পদগুলা কোরআনের খেদমতে দিয়ে দিছো। আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিছে, জান্নাতের সার্টিফিকেট দিছে। খাদিজা এরপরও বলে, হাবিবা এরপরও আবার কবরে বড় ভয়। এ যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এই ময়দান থেকে চোখ কান্নায় অনেকের ভিজে গেছে। দামি ময়দান, আল্লাহর একজন গোলামকে দেখতে চাই, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য 10,000 টাকা দিবা কে আছো? এ যুবক বুড়া বাবা, 2 মিনিট 3 মিনিটের জন্য কেউ উঠানামা